চলচ্চিত্র নায়ক প্রসেনজিৎ তার বাসা কোথায়? কোথায় বললেন? এই অল্প আগে না? কত দূর এখান থেকে? আচ্ছা, ও মন্দিরের পিছনে। আচ্ছা, যাই হোক, দেখা যাক। হ্যাঁ, কাঠের গেট আছে না? প্রিয় দর্শক, আজকে ছুটেছি চলচ্চিত্র নায়ক প্রসেনজিৎ। আমরা ছোটবেলায় তার অনেক মুভি দেখছি, এখনো দেখি, মানে এখন অত দেখা হয় না, কিন্তু ছোটবেলায় অনেক দেখতাম। যখন 15-16 বয়স ছিল তখন অনেক মুভি দেখতাম। মনের মানুষ, চিরদিনই তুমি যে আমার, ঝিনুকমালা, অনেক অনেক মুভি দেখা হয়েছে। আর তার অভিনয়গুলো মানে ভিন্ন ধরনের, মানে যত নায়ক নায়িকা আছে তাদের থেকেও মানে এক ভিন্ন টাইপের প্রসেনজিতের অভিনয়গুলো ছিল। এখনো মানে তাদের মুভিগুলো দেখলে, প্রসেনজিতের মুভিগুলো দেখলে মানে চোখে জল এসে যায়, এই ধরনের তারা অভিনয় করে। যাই হোক, দেখা যাক তার বাসা কোথায় আর তার বাসা দেখতে কেমন, সে বাসায় আছে কিনা, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আর কি, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য এই ভিডিওটি অবশ্যই এখনই শেয়ার হোক। আর একটি কথা, এই কিন্তু কলকাতাতে এত গরম, বাবার বাইরে, ভিতর থেকে যে বাইরে থেকে যেটা হাওয়া আসতেছে, কি বলবো, অনেক গরম, অনেক। ওই যে রান্নাঘরে যখন আমরা প্রবেশ করি যেরকম গরম লাগে, সেম বাইরে হাওয়াটা ওইরকম গরম লাগে। কলকাতাতে এত গরম আমি কিন্তু ভাবতে পারিনি। অনেক গরমে একটা করে ব্লগ বানায়, আর একটু রুমে রেস্ট নেই, আবার ব্লগ বানায়, আবার রেস্ট নেই, এরকম করে অনেক ব্লগ করেছি, কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে করেছি। তাতে ভাই গরম কিরকম? জীবন শেষ। জীবন শেষ? জীবন তো আছে, জীবন কোনো শেষ হয়েছে? আছে, কোন রকম খাসা আছে, কিন্তু এনার্জি বলে যেটা জিনিস থাকার লাগে, হ্যাঁ, ওই বস্তুটাই নাই, গরমে শেষ করে দিচ্ছে। তার মানে একটা যে এনার্জি, মানে একটা যে হইব, ফুর্তি হইব, ওই ফুর্তিটা নাই। মানে মনে চায় না যে রুম থেকে বেরিয়ে একটা কি একটা ব্লগ স্লগ করি, ওরকম চায় না। মানে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে না, প্রসেনজিতের বাসায় যদি না যাই, এটা যদি মিস করি তো খারাপ লাগবে। যেহেতু প্রসেনজিতের প্রতি আমার সবচেয়ে শখ, হিরোর থেকে প্রসেনজিতের অভিনয়গুলো আমার কাছে বেশি ভালো লাগে। তার জন্য আরো প্রসেনজিতের বাসা দেখার জন্য আগ্রহটা আমার বেশি। ঠিক আছে, আপনারাও আমার সাথে দেখেন। সরাসরি প্রসেনজিতের বাড়ির পাশে আমি আয় করছি। মানে কিন্তু প্রসেনজিতের বাড়ি কোনটা আমি কিন্তু জানি না, কথা বুঝছেন? কিন্তু আমি শুনছি যে প্রসেনজিতের বাড়ির সামনে একটা মন্দির আছে। যাই হোক, মোড়াতে বাড়ি খুঁজে ভাই করুম 100%। ওই যে মন্দিরটা পাওয়া গেছে, প্রসেনজিতের বাড়ির সামনে যেটা মন্দির, ওই মন্দিরটা পাওয়া গেছে। ওই যে মন্দিরটা, এই মন্দিরটাই কিন্তু এখানেই কোনো না কোনো একটা বিল্ডিং হবে। যাই হোক, পাবলিক থেকে আমি একটু জেনে নেই যে আসলে প্রসেনজিতের বাড়ি কোনটা। প্রসেনজিতের বাসা খুঁজতে দেখার জন্য আরো আসাম থেকে আসছি। প্রসেনজিতের বাসা কোনটা? কোথায় বললেন? কত দূর এখান থেকে? এই তো মন্দির কাছে। আচ্ছা, ও মন্দিরের পিছনে। আচ্ছা, যাই হোক, দেখা যাক। হ্যাঁ, কাঠের গেট আছে না? আচ্ছা, যাই হোক, বললো এরা যে কাঠের গেট আছে ওখানে, দেখা যাক কাঠের গেট। আর উৎসব লেখা আছে না, কি বললেন না তোর ভাই? উৎসব আছে, ওই বিল্ডিং এর নাম হলো উৎসব। উৎসবটা কিভাবে হইলো? উৎসবটা তার মানে কি, ওই বিল্ডিং এর ভিতরে একটা উৎসব সিনেমা যে আছে না প্রসেনজিতের, হ্যাঁ, হ্যাঁ। ওই সিনেমাটা এই বিল্ডিং এর ভিতরে শুট হয়েছে। হ্যাঁ, তার পরে? জন্য গেটের মধ্যে উৎসব নাম দিছে ওই টাইমে। ফিল্মটা উৎসব, গেটে তখন ঢুকতে জানি উৎসব দেখা যায়, তার মানে দেখা যায়, হ্যাঁ। এই হিসেবে তারপর থেকে এই বিল্ডিংটা প্রসেনজিৎ কিনে নিছে ওই সিনেমার পর থেকে। কিনে নিছে। আর এই উৎসব নামে বিল্ডিংটা রয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কাঠের গেট, হ্যাঁ, এই সামনে কাঠের গেট, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কাঠের গেট, কাঠের দরওয়াজা, কাঠের দরওয়াজা। যেটা কাঠের গেট বললো, সেই কাঠের গেট। আমি রাস্তার এই পাশে আছি, ওখানে ওই পাশে যেতে হবে, দোকান ঘটেছে। সরাসরি প্রসেনজিতের বাসাতে এই হচ্ছে প্রসেনজিতের বাসা। আর বাসায় আমরা প্রবেশ করতে পারবো কিনা একটু জিজ্ঞাসা করি না। এটা প্রসেনজিৎ স্যারের বাসা না? আর বর্তমানে কি স্যারের বাসায় আছে? বাসায় নেই না? যাই হোক, দুঃখিত। এখানে মাঝে মাঝে আসে, রেগুলার থাকে কি বলা যাবে না, মাঝে মাঝে আসে যায়। তার বিল্ডিং এ যেটা, এটাই বিল্ডিং দেখেন। যাই হোক, সিকিউরিটি বললো, শুনতে পারলেন যে সে কিন্তু বাসায় নেই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট বড় আবার দেখা হবে। প্রসেনজিতের বাড়ির রাস্তায় দেখেন এই যে